হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। অনেকদিন পরে আবারও আঁকাকি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি কি আঁকবো সেটা আমি নিজেও জানি না। আমি প্রায় সময় ফুলের ছবি আঁকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি একটি ফুলের ছবি আঁকবো, দেখি কতটুকু পারি। অনেকদিন আঁকা হয় না, প্রায় ভুলেই গেছে। তো এখন কি ফুল আঁকা যায়, কি ফুল আঁকা যায়? কিছুদিন আগে একটা পদ্ম ফুল আঁকলাম, বাট আজকে পদ্ম আঁকবো না। আজকে একটা গোলাপ আঁকবো, কারণ গোলাপ আমার ভীষণ পছন্দের। তবে গোলাপ থেকেও আরও পছন্দের ফুল আছে আমার। যাই হোক, গোলাপটাও খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি একটা গোলাপ আঁকা শুরু করে দিলাম। এটা হচ্ছে খাতাটা একদম ছোট একটা খাতা, ছোট একটা ড্রয়িং প্যাড। আসলে এখানে ল্যান্ডস্কেপ বা এই টাইপ ছবি আঁকার জন্য এই পেজটা তেমন একটা ওই সাইজের না। কাজেই হচ্ছে আমি ছোট সাইজের এই পেজটাতে এভাবে আঁকা শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এভাবে কালারগুলো করে নিচ্ছি। কালারটা খুবই ভালো, তবে আমি এই কালারে একদম নতুন। এটা হচ্ছে গোয়াস কালার। এই কালার একদম নতুন হওয়াতে এখানে আমার কাজ করতে মোটামুটি কালারের প্রতি একটা ধারণা নিতে এখানে মোটামুটি সময় লাগতে পারে। আমি আপাতত সেটাই ট্রাই করতেছি, কারণ যেটা প্রথমবার আঁকা হয় বা সেটা প্রথমে একটু অভ্যস্ত হতে সময় লাগে। আমারও তার ব্যতিক্রম নয়। অন্যদের গোয়াস কালারের পেইন্টিং দেখলে আমার মনে হয় যে গোয়াস কালারটা খুবই ইজি, বাট এখন নিজে করতে গেলে মনে হচ্ছে গোয়াস কালারটা আসলে ইজি, বাট অনেকটা অ্যাক্রিলিক কালারের মতো। অ্যাক্রিলিক যেভাবে করা হয় ঠিক সেভাবেই, তবে কালারটা খুবই ব্রাইট, খুবই উজ্জ্বল হয়, দেখতে ভালোই লাগে। গোলাপ আঁকতে আঁকতে আমার মোটামুটি এইটুকুই আঁকা হয়ে গেছে, বাট এখন কেন জানি মনে হচ্ছে আমি গোলাপ আঁকবো না, এখন ভিন্ন একটা ফুল আঁকি। কারণ এই পর্যন্ত আমার পেজে বা আইডিতে অসংখ্য কিন্তু গোলাপের ছবি আঁকা আছে বা গোলাপের ভিডিও দেওয়া আছে। আজকে আমি অন্য একটি ফুল আঁকবো, দেখি চীন দেশের বা পিওনি ফুল আঁকা যায় কিনা। কারণ পিওনি ফুলটাও খুবই সুন্দর একটা ফুল, আমি সেই ফুলটাই ট্রাই করতেছি। তো এখানে দেখতেই থাকেন যে আমি কিভাবে কাজগুলো করি বা কিভাবে ধীরে ধীরে করি। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা একটু কাট করে কিছুক্ষণ পরপর দেখাবো, কারণ পুরোটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। তো যার কারণে কিন্তু আমি পুরো ভিডিওটা করব না, তো আমি জাস্ট অল্প অল্প করব। এখানে দেখতে পাচ্ছেন আমি স্তর বাই স্তর কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি। অনেকটা আমার আঁকা কিও আমার জীবনের মতো, যে আমার যাত্রা শুরু হয় একদিকে বা পৌঁছে যায় আরেকদিকে, এরকম। তো আজকে আমি গোলাপ আঁকতে গিয়ে আবার পিওনি ফুল আঁকা শুরু করে দিলাম। আমার সঠিক মনে নাই এই ফুলের নাম আসলে পিওনি কিনা। তো আপনাদের জানা থাকলে আপনারা সেই নামটা বা বলে দিতে পারেন এখানে এই ফুলের নামটা কি। আস্তে আস্তে আমি এভাবে পাপড়িগুলো বাড়িয়ে নিচ্ছি, কারণ আমি ফুলটা জাস্ট যেহেতু একটা ফুল আঁকবো এই জন্য পৃষ্ঠা বরাবর কিন্তু একটু বড় করেই আঁকবো। তো আমি পাপড়ির বিন্যাসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আপনারা ওইভাবে দিতে পারেন বা আপনারা এটা ট্রাই করতে পারেন, যে খুব সহজ সহজ কাজগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর আপনারা যত সহজ কাজ করবেন তত কিন্তু আপনাদের কাজগুলো আরও পাকাপোক্ত হবে, কারণ যেহেতু যত সহজ কাজ করবেন তত কিন্তু আপনারা ডিটেলস বেশি করবেন। কারণ বড় কাজে কিন্তু তেমন একটা ডিটেলস করা হয় না, অনেক ছেড়ে দেওয়া হয়। আর আপনি যত ছোট ছোট কাজ করবেন ততই কিন্তু আপনার কাজের উপর ডিটেলসগুলো বেশি থাকবে। তো দেখতে দেখতে কিন্তু আমি মোটামুটি পাপড়িগুলো আঁকা শেষ। এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একদম সবুজ কালারের নাড়িয়ে পাতাগুলো একটু অফ রাখবো, স্যাচুরেশন কম রাখবো, যাতে আমার ফুলটার উপর ফোকাসটা বেশি থাকে। এভাবেই কিন্তু আমি একদম ডার্ক শেডে একটা গ্রে টাইপ কালার বা স্যাচুরেশন কম এমন একটা কালার দিয়ে দিচ্ছি এখানে। আপনারাও সেভাবে দিতে পারেন। তবে গোয়াস কালারের একটা সুবিধা হচ্ছে কি, এখানে কিন্তু কালারগুলো সব রেডিমেড থাকে, এখানে বাড়তি কোনো কালার মেশাতে হয় না। তবে আপনারা যারা ছবি আঁকেন, যে আপনারা যেই কালারে অভ্যস্ত আপনাদের সেই কালারে কাজ করতে বেশি মজা লাগবে। আমার কিন্তু জল রঙেই বেশি মজা লাগে। জল রঙে একটা অন্যরকম আনন্দ, যে ওইটাতে খুব দ্রুত হয়ে যায় কাজগুলো। আর কালার গ্রেড সব কিছুতেই একটা ভালো লাগা থাকে, যে মজা আছে একটা। কিন্তু গোয়াস কালারের ক্ষেত্রে সেটা থাকে না। অন্য কালারের ক্ষেত্রে যেমন ওয়াটার কালারে কিন্তু ঝুলে পড়া, যে কালার করতে করতে ঝুলে পড়া বা এ ধরনের যে একটা আবহ, এটা কিন্তু দুর্দান্ত, যা অন্য কালারে পাওয়া যায় না। তো যাই হোক, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত পছন্দ, যে যেই কালারে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এইভাবে করতে করতে যে আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কি পেইন্টিং দেখতে চান সেটা সাজেস্ট করে আমাকে লিখে জানাবেন। তবে ছোটো ছোটো বিষয়গুলো দেখাতে পারবো মাত্র, কারণ আমার একটু সময় কম থাকে। তো যা হোক,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।